শীতের সবজি চাষে উত্তরের জনপদের বিকল্প নেই। দেশের মোট উৎপাদিত সবজির একটা বড় অংশ আসে এই এলাকা থেকে। বিশেষ করে শীতের সবজি মানেই এই জনপদের মাটির ফসল। এবারও এর ব্যতিক্রম হয়নি। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এই এলাকার চাষিরা। ক্ষেত পরিচর্যা, রোগবালাই দমন ও অধিক ফলনের আশায় দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন তারা। এরই মধ্যে বাজারে উঠেছে শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভের আশা সবার। শরতের বিদায় ঘনিয়ে আসছে, হেমন্ত উকি দিচ্ছে প্রকৃতিতে। শীত আসতে এখনো ঢের বাকি। আর এ সময়ে শীতের হরেক রকম সবজি চাষে মেতেছেন উত্তরের জনপদের কৃষকরা। মাঠে মাঠে শীতকালীন সবজি চাষের রীতিমতো ধুম পড়েছে। কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সারি সারি শিম গাছ, ফুলকপি, বাঁধাকপি সহ হরেক রকম শীতকালীন সবজির চারা। দেখেন এখন প্রথম মনে করেন পাতাকপি খাওয়া হইল 100 টাকা কেজি। এখন বর্তমানে আমদানি একটু হয়েছে, এখন 40 টাকা কেজি, 40-50 এইরকম চলছে। আর বেগুন আসিল 100 টাকা কেজি, এখন মনে করো 30-40 টাকা কেজি। ফুলকপি মনে করো ওই একই দাম আসিল, এখন একটু কমছে, 80 টাকা কেজি। এখন ফুলকপির বাজারে এখন 40 টাকা থেকে 50 টাকা কেজি চলতেছে। পাতাকপিও একই দাম, একই দাম, 40 টাকা 50 টাকা কেজি দাম চলছে। চাষিরা জানান এবার বাজারে সবজির ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে অতিবৃষ্টির কারণে সবজি খেতে নানা রোগবালাইয়ের দেখা দিয়েছে। ফলে চাষাবাদে অনেক খরচ হচ্ছে। এরপরও বাজার ভালো থাকায় ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। আমি ওই যে কবি বাড়িতে পাড়া কলা বাড়িতে কবি করছি ফাঁকে ফাঁকে, এটা আশা আবাদ করি আমি। আমাদের মনে করো এই কলা আবাদটা আছে না, শীতকালীন সবজি আমরা আবাদ করছি যে পাতাকপি। এখানে পাতাকপি আবাদ করে মানে লাভের আশায়, কৃষক আমরা তো লাভের আশাই করি। এটার পাশাপাশি আমাদের কলাটা রবি শস্য সার পাবে। এটা আমি এই জমিতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা ব্যয় করছি এটার পিছনে। আমি আশা করতেছি এই জমিটাতে আমার 60 থেকে 70 হাজার টাকা আয় হবে। ফুলকপি লাগাইছি, হইতেছে এটা জাত হইতেছে আপনার লিঞ্জা। আমি এখন আশা করতেছি তারপর হইতেছে বন্যার সিজনে মনে করেন অনেক মার গেছে, প্রায় 3 বার চারা দেওয়া লাগছে। আমরা কৃষক মানুষ, আমরা আবাদ করি। ফুলকপি পাতাকপি আগে অনেক দাম ছিল, এখন একটু সামান্য একটু কমছে আমদানির কারণে। যেমন বেগুন মনে করো যে 250-3 হাজার টাকা মন বিক্রি করতাম, এখন মনে করো 1200-1400 টাকা মন। আমদানি বেশি কারণে একটু দাম কম হয়েছে। ফুলকপির আবাদ অনেকগুলো করছি, কিন্তু একটু দাম আছে সীমিত, 10 টাকার থেকে 15 টাকা কমছে কেজিতে। লাভবান মোটামুটি ভালো হয়েছে। জমি গাছে 2.5-3 দিন মোটামুটি হয়েছে খেত এখন, কিন্তু খরচ একটু বেশি। লাভবান তো এখনো বিক্রি করিনি, গতবার করছিলাম, গতবার মোটামুটি লাভবান হয়েছে আর কি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আগাম সবজি। কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। আগাম জাত শুরু হয়েছে আগস্ট মাস থেকেই, বিশেষ করে চারা তৈরি, এবং সেগুলোই বিশেষ করে 30 দিনের চারা রোপণ হয়ে থাকে এবং ইতোমধ্যে আমরা কিছু কিন্তু বাজারে পাচ্ছিও। আমাদের প্রায় ফুলকপি যদি বলি 700 হেক্টর এবং বাঁধাকপি প্রায় 750 হেক্টর জমিতে ইতোমধ্যে রোপিত হয়েছে এবং আরও হবে সামনে। তো আমরা আশা করছি যে আমাদের রবি মৌসুমের যে সবজিগুলো, সেখানে ফুলকপি, বাঁধাকপি সহ আমাদের বেগুন, শিম, আরও অন্যান্য যে সমস্ত সবজি আছে, সব মিলে প্রায় 15,000 হেক্টর জমিতে আমরা আশা করছি এই মৌসুমে সবজি আবাদ হবে। এবং আমাদের সবজির দামও কিন্তু বেশ কৃষকরা এই মুহূর্তে ভালো পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে আমরা বিভিন্ন কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা সকলে মিলে হয়তো আমাদের যে সবজির যে চাহিদা, যেটি এলাকার চাহিদা মিটিয়ে আমরা বিভিন্ন জায়গায় সবজি পাঠাতে সমর্থ হব। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবছর আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে 3,650 হেক্টর জমিতে। এতে উৎপাদন হবে 5,51,000 মেট্রিক টন শাকসবজি, যা এক সময়ের মংগা জনপদ খ্যাত উত্তরের জনপদের অর্থনীতি বদলাতে ব্যাপক ভূমিকা রাখবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।